দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের ন্যায় আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটি ক্লাস নিয়ে। দর্শক, ক্লাস তো অনেকগুলোই দেখেছেন বা দেখতেছেন, কিন্তু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যে চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে, বোঝানোটা ভালো লাগবে, একটি চ্যানেল দেখবেন মাত্র, তাহলে ধারাবাহিকভাবে শিখতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেল দেখে সময় নষ্ট করবেন না। আর যখন যে ভিডিওটি অফেন করবেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না এবং কয়েকবার করে দেখবেন। আর যদি সময় না থাকে, সো আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন। এরপর আপনার সময় অনুযায়ী আপনি আপনার ফেসবুকে ঢুকে স্টাডি করবেন। দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে, তুমি বেশি কথা বলো কেন? যেমন অনেকে আমাকে বলে যে, ভাই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ ভাই, আমি যে বেশি কথা বলি আপনারা খেয়াল করবেন, আমি আমার ফ্যামিলি নিয়ে গল্প করতেছি, কোনো বন্ধু নিয়ে গল্প করতেছি না। বেশি কথা বলি আমি আপনাদের আরবি ভাষা নিয়ে বেশি কথা বলি, যেন আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন। এটুক ধৈর্য আপনার থাকতে হবে ভাই। হুটহাট করে একটা কমেন্টস করে দিচ্ছেন, সমস্যা নেই, তারপর সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার মতামত থাকতেই পারে। আচ্ছা, তো তুমি বেশি কথা বলো কেন? একটা জিনিস মনে রাখবেন ভাই, বেশি কথা বলা মানে হচ্ছে গিরগির করা। গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। সো আমরা এখানে বলতে পারি, ইনতা কেন মানে হচ্ছে লেশ। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলতেছো কেন? ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলতেছো কেন? এরপর লিখেছি, আচ্ছা এখানে তুমি এটার একটি আরবি শব্দ হচ্ছে ইনতা। আর বেশি কথা বলা মানে হচ্ছে কি গিরগির করা। এরপর হচ্ছে কেন মানে হচ্ছে লেশ। তাহলে ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন? আবার এটাকে আপনি এইভাবে বলতে পারেন, লেশ গিরগির ইনতা। এরপর 2 নম্বরে লিখেছি, বেশি কথা বলা উচিত না, গিরগির মাইসির। তো আমরা জানি যে বেশি কথা মানে হচ্ছে কি গিরগির। তাহলে উচিত মানে হচ্ছে কি লাজেম মানে উচিত, লাজেম মানে অবশ্যই, এমন অর্থে আমরা লাজেম শব্দটি ব্যবহার করব। তো সো আমরা এখানে পেয়েছি মাইসির মানে হচ্ছে উচিত না। মাইসির মানে কি উচিত না, তাহলে গিরগির মাইসির, বেশি কথা বলা উচিত না। আমি তোমার সাথে যেতে চাই, ওই যে আমি বলছি না, যেমন আই ওয়ান্ট টু গো টু উইথ ইউ, আই উড লাইক টু গো টু উইথ ইউ। ঠিক আছে, তো এখানে আমরা কি বলবো, আমি তোমার সাথে যেতে চাই। তো আমি কোনো কিছু চাওয়ার অর্থ আমরা ব্যবহার করব হচ্ছে আবগা। আনা আবগা, আমি চাই। আনা আবগা রু, আমি যেতে চাই। আনা আবগা নুম, আমি ঘুমাতে চাই। আনা আবগা সুপ, আমি দেখতে চাই। আনা আবগা শি, আমি দেখতে চাই। আনা আবগা সাউই, আমি করতে চাই। আবগা মানে হচ্ছে চাওয়া বা দরকার। সো আমরা উই ক্যান সে ভেরি ইজিলি, আনা আবগারু সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। এরপর লিখেছে, তুমি একজন বোকা লোক, তুমি একজন বোকা লোক। ইনতা আহমাক নফর, আহমাক নফর, তুমি একজন, ইনতা আহমাক নফর, তুমি একজন বোকা লোক। এরপর দেখেন, ইনতা লেশ গিরগির, যেটা একটু আমরা বলেছি, ইনতা লেশ গিরগির, তুমি এত কথা বলো কেন? 10জন লোক ওইখানে পাঠাও। ওকে ফাইন, 10জন লোক, তাহলে 10 মানে কত? আশারা। 10 মানে কত? আশারা। আশারা নফর, 10জন লোক। ওয়াদ্দি, পাঠানোর আরবিটা হচ্ছে ওয়াদ্দি। ওইখানে মানে হচ্ছে কি 10জন লোক ওইখানে পাঠাও। তাহলে আশারা মানে 10, আশারা নফর 10জন লোক, আশারা নফর ওইখানে পাঠাও। আশারা নফর, আশারা নফর ওয়াদ্দি। ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে ওয়াদ্দি বলবেন। হুনাক মানে ওইখানে, তাহলে হুনাক আশারা নফর ওয়াদ্দি, এভাবেও কিন্তু বলা যায়। হুনাক আশারা নফর ওয়াদ্দি, এভাবে ক্লাস তৈরি করা যায়। ওকে, তাহলে 10জন লোক ওইখানে পাঠাও। ওইখানে মানে কি হুনাক,
তাহলে আশারা নফর 10 জন লোক, আশারা মানে 10, আশারা নফর লোক মানে নফর, আশারা নফর ওইখানে পাঠাও, ওয়াদ্দি হুনাক ওখানে পাঠাও। ওকে, তোমার বেতন কত টাকা? তোমার বেতন কত টাকা? কাম রাতিব ইনতা, কাম মানে কত, রাতিব মানে বেতন, ইনতা মানে তুমি। কাম রাখো রাতিব ইনতা, তোমার বেতন কতই। তাহলে আমরা যদি বেতন সংক্রান্ত কাউকে কিছু বলতেছি আমরা রাতিব দিয়ে প্রকাশ করব। রাতিব মানে হচ্ছে কি বেতন। তো কাম রাতিব বেতন কত, কাম রাতিব ইনতা তোমার বেতন কত। আর টাকা, শুধু যদি আমরা স্পেসিফিক টাকা বলি, টাকাকে আরবিতে বলে হচ্ছে ফুলুস। ফুলুস মানে হচ্ছে টাকা, রাতিব মানে হচ্ছে বেতন। আচ্ছা, বুকরা, বুকরা, বুকরা ফি শোগল, আগামীকাল কাজ আছে। বুকরা মানে কি, আমি একটু ক্লাসের বাইরে একটু আলোচনা করি আপনাদের বোঝার সুবিধার্থে। বুকরা ফি শোগল, আগামীকাল কাজ আছে। বুকরা মাফি শোগল, আগামীকাল কাজ নেই। বুকরা শুনো শোগল, আগামীকাল কি কাজ আছে। দর্শক, এতক্ষণ আমি যেই বাক্যগুলো আলোচনা করেছি প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। প্রতিটি শব্দ দিয়ে আমি প্রতিটি শব্দ আমি আবার একটু আলোচনা করতে চাচ্ছি। যেমন তুমি, প্রথমে দেওয়া আছে তুমি, তুমি মানে ইনতা। বেশি কথা বলো কেন, বেশি কথা মানে কি ফুলুস, বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। কেন মানে হচ্ছে কি লেশ। ওকে, এরপর বেশি কথা বলা উচিত না। যেমন হচ্ছে দেখেন, গিরগির মানে কি উচিত, মাইসির মানে উচিত না। সরি, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, মাইসির মানে উচিত না। এরপর লিখেছে আমি তোমার সাথে যেতে চাই, আনা আবগারু সাওয়া সৃষ্টি। আনা আবগারু, আনা আবগারু আমি তোমার সাথে যেতে চাই, আনা আবগারু সাওয়া ইনতা, সাওয়া ইনতা। তো এখানে দেখেন আবগা মানে সাওয়া বা দরকার, রু মানে যাওয়া, যাচ্ছিলাম, যাইতেছিলাম, যাবো, এরকম। সাওয়া ইনতা হচ্ছে তোমার সাথে বোঝানো হয়েছে। সাওয়া মানে সাথে, ইনতা মানে তুমি বা তোমার। ওকে, ফাইন। এরপর লিখছে তুমি একজন বোকা লোক, ইনতা আহমাক নফর, ইনতা আহমাক নফর, তুমি একজন বোকা লোক। আহমাক হচ্ছে কি, আহমাক মানে হচ্ছে বোকা। ইনতা লেশ গিরগির, তুমি এত কথা বলো কেন। ইনতা লেশ গিরগির, ইনতা লেশ গিরগির, তুমি এত কথা বলো কেন।